না হলেও 10 থেকে 12 জন লোক আমাকে এসে ঘিরে ধরেছে, এক একজন এক এক রকম ভাবে বলতে শুরু করেছেন। যেখানে যাচ্ছি, যেখানে পা ফেলছি, যে গ্রামে পা ফেলছি, সব জায়গায় সেম কাহিনী। মানে মাথায় করে নিয়ে যেতে পারলে ওরা পারে ভালো, এরকম অবস্থা। নমস্কার, কি অবস্থা, কেমন আছেন সবাই? ফেসবুকে অনেক ধরনের ভিডিও আমরা চোখে দেখি, ধরুন বা ইন্ডিয়া বিদ্বেষ বলেন, ইন্ডিয়ার প্রতি ঘৃণা বলেন, এই রিলেটেড দেখি। আমাদের আবার বাংলাদেশের প্রতিও কিছু ইন্ডিয়ান মানুষ এরকম কন্টেন্ট বানান। তো এত বিদ্বেষ, ভালোবাসা, এত বিদ্বেষ, ঘৃণা, সব কিছুর ঊর্ধ্বে আপনি তখনই নিজে বুঝতে পারবেন যে এটা শুধুমাত্র ফেসবুকেই। বাস্তব রিয়ালিটির সঙ্গে, বাস্তবের সাথে আর ফেসবুকের কন্টেন্ট, ইউটিউবের কন্টেন্ট বলেন, এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। কারণ এর উদাহরণ দিতে গেলে আপনাদেরকে আমার কথা, একটা ঘটনা আমার সাথে ঘটেছে বাংলাদেশে যখন আমি ছিলাম। সেই ঘটনাগুলো আপনাদের সাথে বললে আপনি হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন। আবার যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঘুরতে এসেছেন, ইন্ডিয়ান মানুষের সাথে মিশেছেন, 1-2 দিন না, ধরুন অনেক কদিন আছেন, অনেক কয়বার এসেছেন, কেউ কেউ তো 100-200 বারও এসেছেন, এমন মানুষও আছেন। তাদের কাছ থেকে আপনি যখন কোনো ইন্ডিয়া রিলেটেড, ইন্ডিয়ার মানুষ সম্পর্কে, ইন্ডিয়ার পরিবেশ সম্পর্কে, কিভাবে চলাফেরা করে মানুষ, কেমনভাবে বাংলাদেশি একজন যখন এসেছেন আমাদের দেশে, ওনার প্রতি কিভাবে ট্রিটমেন্ট, কিভাবে ট্রিট করা হয়, কিভাবে ওনাকে সম্বোধন করা হয়, এগুলো আপনি একমাত্র যে অনেক কয়বার ভারতে এসেছে, সারা ভারতবর্ষ ঘুরেছে, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বহুবার গিয়েছেন, ওই সমস্ত মানুষের কাছে আপনি একমাত্র সঠিক কথা জানতে পারবেন যে মানুষ, ইন্ডিয়ার মানুষ কি সত্যিই খারাপ, যে ওনার সত্যিই কি বাংলাদেশের প্রতি আমরা বিদ্বেষ রাখি, না শুধু এগুলো ইউটিউব আর ফেসবুকেই দেখা যায়। এগুলো আপনি নিজেই যখন ঘুরতে আসবেন ইন্ডিয়াতে, একমাত্র তখনই আপনারা বুঝতে পারবেন। যেমনটি হয়েছিল আমার সাথে। আমিও ভাবতাম যে হয়তো বাংলাদেশের মানুষ অতটা হয়তো ভালো হবে না, রাস্তাঘাটে গেলে হয়তো কোনো একটা সমস্যা হয়তো পড়তে পারি, কিন্তু এরকম কোনো ব্যাপার নাই। আমি মন থেকে বিশ্বাসও করতাম না যে আমি সমস্যায় পড়বো, কারণ আমারও একটা দূর থেকে ধারণা ছিল যে মানুষ এরকম, সবাই ভালো মানুষ, শুধুমাত্র ফেসবুক আর ইউটিউবও এরকম শব্দ দেখা যায়। তো যাই হোক, আমি যখন গিয়েছি আপনাদের বাংলাদেশে, তখন মানুষ মানে বলে শেষ হবে না। আমি যদি শুরু করি একটা ভিডিও, মোটামুটি অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, আমি একটা ঘটনা বলি আপাতত ছোট ছোট করে। তো আমি এক জায়গায় একটা দোকানে গিয়েছিলাম। তো দোকানের সামনে যখন দাঁড়িয়ে আছি, তো কিছু মানুষ ছিল আমার কোনো একটা দরকারে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই বাসটা কোথা থেকে পাবো। তো 2-1 মিনিট কথা হয়েছে, মোটামুটি ওনারা জানতে পেরেছেন যে আমি ইন্ডিয়া থেকে এসেছি। পরবর্তীকালে মোটামুটি ওখানে না হলেও 10 থেকে 12 জন লোক আমাকে এসে ঘিরে ধরেছে, এক একজন এক এক রকম ভাবে বলতে শুরু করেছেন যে আপনি এটা করেন তাহলে ভালো হবে, আপনি এখান দিয়ে যান তাহলে ভালো হবে, আরে দাদা আসেন আগে একটা চা খান তারপরে বলছি। এরকম তো ভালোবাসা। সে না বললে আর কি, মানে না দেখালে, যখন ভিডিও করে না রাখলে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয় যে কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। তাছাড়া এরকম ঘটনা শুধু একটা নয়, আমি যেখানে যাচ্ছি, যেখানে পা ফেলছি, যে গ্রামে পা ফেলছি, সব জায়গায় সেম কাহিনী। মানে মাথায় করে নিয়ে যেতে পারলে ওরা পারে ভালো, এরকম অবস্থা। তো মানে একদিক থেকে হাসিও লাগে, আবার খুব ভালো লাগে। তো যাই হোক, মানুষের ভালোবাসা এত পেয়েছি আপনাদের দেশে গিয়ে, মানে আরো এর পরবর্তী ভিডিওতে আমি একটা একটা করে প্রত্যেকদিন রাখবো।